আজকে হবে সেই বহু কাঙ্ক্ষিত ড্র। একজন পাবেন মিশরে গিয়ে সরাসরি গাজার মানুষের সেবা করার সুযোগ। গাজা থেকে শরণার্থী রয়েছে তাদেরকে দেখা, তাদের যে মানবিক বিপর্যয়ের বিষয়গুলোকে অনুধাবন করা, এটার সুযোগ তৈরি করে দিয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে যদি খাবার সরবরাহ করা না হয় 14,000 শিশু না খেয়ে মারা যাবে। বহুল কাঙ্ক্ষিত হানিয়া খেজুর রাজবাজার একটা প্রোডাক্ট ছিল। এই প্রোডাক্ট আপনারা অনেকেই নিয়েছেন, কিনেছেন, বাসায় খাওয়ার জন্য কিনেছেন, কিন্তু অনেক মানুষ 1 কেজি খেজুর কিনেছেন যেখান থেকে 20টা টাকা চলে যাচ্ছে। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত মানুষজন যারা রয়েছেন ওদের সেবায় আলহামদুলিল্লাহ আজকে আমরা জেনেছি ইতিমধ্যে প্রায় 3,65,000 টাকা 1 কেজিতে 20 টাকা করে করে প্রায় 3,65,000 টাকা আপনাদের অর্থ গাজার ফান্ড আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আরো একটা ঘোষণা ছিল, এই ফান্ড থেকে রাজবাজারের হানিয়া খেজুর থেকে যারা যারা কিনবে প্রত্যেককে একটা করে টোকেন দিয়েছি প্রতি বক্সের জন্য। এই টোকেনের মধ্য থেকে একজন পাবেন মিশরে গিয়ে সরাসরি গাজার মানুষের যারা মিশরে রয়েছে শরণার্থী ওদের জন্য সেবা করার সুযোগ। এবং আজকে হবে সেই কাঙ্ক্ষিত ড্র, বহু কাঙ্ক্ষিত ড্র, একদম ওপেন বক্স এখানে রয়েছে, আমরা চেক করব। আমরা অত্যন্ত আনন্দিত, আল্লাহকে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আজকের এই ড্র অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই চট্টগ্রাম বিভাগের সম্মানিত অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ মতিউর হোসেন স্যার, এবং একই সাথে উপস্থিত রয়েছেন আমাদের এই চট্টগ্রামের একদম উপজেলা মহেশখালীর সম্মানিত সাবেক উপজেলা চেয়ারম্যান আমাদের ভাই জয়নাল ভাই, এবং উপস্থিত বোর্ডে যারা রয়েছেন। আমরা একদম সরাসরি ড্রতে চলে যাব। ড্রতে যাওয়ার আগে আমরা একটু চেক করে দেখবো এখানে কোন ধরনের এই সততা বহির্ভূত কোনো কাজ আছে কিনা। দু একটা টোকেন নিয়ে আমাদের অতিথিবৃন্দ দেখবেন। এই ড্র অনুষ্ঠানের আগে সংক্ষেপে, খুব সংক্ষেপে আজকের এই প্রোগ্রামে একটু অনুমতি পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মহেশখালীর উপজেলা সাবেক চেয়ারম্যান আমার ভাই জয়নাল ভাইকে। আলহাজ সান্থালো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই র্যাফেল ড্র অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয় এবং আলহাজ সান্থালো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান নাসির ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। নাসির ভাই আল্লাহর রহমতে আলহাজ সান্থালো ফাউন্ডেশনের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে যে মানবিক কাজগুলো করে যাচ্ছেন, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, সেই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। বিশেষ করে গাজায় যে কাজ করে যাচ্ছেন, হানিয়া খেজুর যারা ক্রয় করেছেন সেই সম্মানিত ক্রেতাদের মধ্য থেকে একজনকে আজকে বিজয়ী যিনি হবেন তাকে মিশরে গিয়ে সরাসরি আমাদের ফিলিস্তিনি ভাইদের যে সেবা করার যে সুযোগ পাবেন, সেই আন্তরিক আগে থেকে যিনি বিজয়ী হবে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি কথা বাড়াবো না, আজকের এই অনুষ্ঠানে আপনারা সবাই অনেক ধন্যবাদ জানাল ভাই। আমি এই মুহূর্তে বিনীত অনুরোধ করবো আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের সম্মানিত অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়কে আজকের এই প্রোগ্রাম সম্পর্কে কিছু বলার জন্য। সংক্ষেপে আমি আমার কিছু মনের কথা এই মুহূর্তে শেয়ার করার লোভ সামলাতে পারছি না। আমি আমার এই সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাকে সে অনেক আগে থেকে দেখেছি, যেখানে গভর্নমেন্ট ওনাকে দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে এদিক ওদিক না থেকে তিনি যেখানে দায়িত্ব উনি পেয়েছেন জনকল্যাণে উন্মুক্ত ভাবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। আমরা ওনাকে সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রী মহোদয়কে আজকের এই প্রোগ্রাম সম্পর্কে সংক্ষিপ্ত একটু অনুভূতি পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের একটি মানবিক কার্যক্রম আশবাজারের যে হানিয়া খেজুর বিক্রি এবং পাশাপাশি এর আংশিক প্রতি কেজিতে 20 টাকা করে গাজার যেই নির্যাতিত মানুষদের জন্য দেয়া, সেই কার্যক্রমের একটি অংশ আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আসলে জানি বর্তমান সময়ে মানবিক বিপর্যয়ের একটি মূর্ত প্রতীক বা একটি বিপর্যয়কর অবস্থার একটা বাস্তব উদাহরণ হলো আমাদের সামনে গাজা, যেটা ফিলিস্তিনের একটি অংশ, যেখানে একটা নির্মূল কর্মযজ্ঞ চলছে। বিশ্বের সব মোড়ল বলি, বিশ্বের সব জ্ঞানী বুদ্ধিজীবী বলি, সবার তত্ত্বাবধানে, এবং আমরা যারা মুসলমান আছি সবাই আসলে এই বিষয়টা নির্বিকার চিত্তে সহ্য করে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে আমাদের যে ওআইসি রয়েছে, আরব লীগ রয়েছে, তারা কেমন জানি নিশ্চুপ, নির্বোধ এবং অনেকটা মুমূর্ষ অবস্থায় কোনো কথা বলছে না। তো এটি মধ্যে থেকেও আমরা আসলে যারা বিভিন্ন পর্যায়ে মানবিক কার্যক্রম যোগান দিচ্ছি, তার মধ্যে এই আশবাজারের যে খেজুর বিক্রির একটি অংশ সেখানে দেয়া হচ্ছে গাজার কার্যক্রমে। এটা হয়তো
বিশাল সমুদ্রের মধ্যে একটা বিন্দু নয়, তারপরও তো একটি প্রচেষ্টা, মানে শেষ সময়ে এসে পরবর্তী সময়ে পরবর্তী পরকালে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে আমি চেষ্টা করেছি কিনা, অন্তত চেষ্টা করেছি এতটুকু বলার একটা সুযোগ তৈরি করা। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির ভাইকে। পাশাপাশি আপনারা যারা এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে উনি একজনকে কুপনের মাধ্যমে বিজয়ী করে, এটা একটি মোটিভেশন। আসলে সবারই এখানে অংশগ্রহণ থাকবে। একজনকে মিশরে যারা গাজা থেকে শরণার্থী রয়েছে তাদেরকে দেখা, তাদের যে মানবিক বিপর্যয়ের বিষয়গুলোকে অনুধাবন করা, এটার সুযোগ তৈরি করে দিয়েছেন। সেজন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করছি আমরা সবাই এই মানবিক কার্যক্রমে যার যার পর্যায় থেকে যার যার লেভেল অনুযায়ী আমরা অংশগ্রহণ করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আলহাজ শামসুল হক ফাউন্ডেশন আন্তরিক ধন্যবাদ। শুধুমাত্র চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন জেলাতে আমরা অনেকগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়েছি, পাঠিয়েছি। প্রত্যেকের অংশগ্রহণ এখানে রয়েছে, প্রত্যেকের ভালোবাসা এখানে রয়েছে। শামসুল হক ফাউন্ডেশনের প্রতি আপনারা যেই অন্তর ভালোবাসা দেখিয়ে যাচ্ছেন, আমরা দোয়া করি এটা আজীবন থাকবে এবং আমাদের জন্য আপনাদের পক্ষ থেকে মূল্যবান পরামর্শের সাথে সাথে গাজার নির্যাতিত ভাইয়ের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত দোয়া করবেন। আজকে আমি দুপুর ভাত খেয়েছি, কিন্তু আমি জানি না আমার গাজার বাইরে কি খেয়েছে, কিন্তু আমি এটা জানছি, আমার স্থানীয় প্রতিনিধিরা জানাচ্ছেন গত 1 সপ্তাহ ধরে আমার মতন অসংখ্য মানুষ না খেয়ে আছেন। জাতিসংঘ থেকে জানাচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে যদি খাবার সরবরাহ করা না হয় 14,000 শিশু ওরা না খেয়ে মারা যাবে। আকাশ থেকে বোমা বর্ষণ করতে হবে না। এই মানুষদের জন্য দেশ থেকে বিদেশ থেকে আমরা মনে করি প্রত্যেকের ভয়েস গুলো রেজ করা দরকার। যে যেভাবে পারি ভয়েস গুলো আমরা রেজ করবো ইনশাআল্লাহ। একই সাথে ওদের জন্য আর্থিক সহযোগিতা দিয়ে যেভাবে পারি আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রথম অর্গানাইজেশন হিসেবে মিশর থেকে গাজাতে আমরা কার্যক্রম শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ একদম সরাসরি গাজা তো বাংলাদেশের প্রথম অর্গানাইজেশন হিসেবে ইতিমধ্যে অসংখ্য প্রজেক্ট বাস্তবায়িত করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আপনারা অনেকে জানেন বাংলাদেশের পক্ষ থেকে প্রথম মসজিদ হয়েছে গাজায় এই ফাউন্ডেশনের মাধ্যমে, এবং একটা মসজিদ নাই 3টা মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের পক্ষ থেকে প্রথম অনেকগুলো তাঁবু সহ খাবার দাবার টয়লেট স্থাপন হয়েছে। নিয়মিত মানবিক কার্যক্রমগুলো অব্যাহত আছে। আপনাদের এই ভালোবাসায় 3,65,000 টাকা সেখানে হয়তো আরেকটু সংযোজন করবে। নিয়মিত ফাউন্ডেশনের যে ক্যাম্প হয়েছে আছে ওইটা ওপেন রয়েছে। আর আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের জন্য হানিয়া খেতে রয়েছে ফ্রি। যে যতটুকু আপনার চান খেতে পারবেন, আনলিমিটেড হানিয়া খেতে রয়েছে এখানে ফ্রি ইনশাআল্লাহ। আমরা আর কথা দীর্ঘায়িত করবো না, মূল অনুষ্ঠান চলে যাব। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যেহেতু অনেকগুলো কুপন 5,000 এখানে কুপন হয়তো আছে, এই কুপন গুলোর মধ্যে আমরা 1, 2, 3টা কুপন নেব। আমরা যিনি প্রথম ওনাকে লাইভের মাধ্যমে ওনাকে ফোন দিব, ওনাকে যদি কোনো কারণে রিচ করে না হয় তাহলে সেকেন্ড যে নাম্বারটা জানিয়ে রাখবো, তার যে নাম্বার ওটা জানিয়ে রাখবো। কোন কারণে প্রথম ব্যক্তিকে আমরা আগামী 24 ঘন্টার মধ্যে যদি না পাই তাহলে সেকেন্ড ব্যক্তিকে আমরা ওনার জন্য অপেক্ষা করবো। আর সেকেন্ড ব্যক্তিকে পাওয়া না গেলে তাহলে থার্ড ব্যক্তির জন্য অপেক্ষা করবো। এই দুজন স্ট্যান্ড বাই থাকবে। 3টা কুপন আমরা নেব। তো নেওয়ার আগে এই বক্সটাকে চেক করার জন্য আমি একটু আমাদের এই দর্শক ভাইদের মধ্যে যারা আছেন আমাদেরকে একটু একজনকে ভলান্টিয়ারি আমাদের ওই যে মানুষজন আসে একটু অনুরোধ করছি একটু আসে প্লিজ। আমাদের একজন মানবিক সংকটের মানুষ, আমি একটু অনুরোধ করবো 2টা বা 3টা কুপন চেক করে দেখেন কোন একই নাম্বার আছে কিনা। আমাদের কুপন গুলো চেক করছে, দেখেন আপনি উনি কুপন নেবেন, উনি চেক করছেন মানে সবগুলো অথেন্টিক রয়েছে কিনা। আপনি দেখেন জাস্ট যে কোনো 2টা চেক করে দেখবেন। আরো একটা নেন, নিয়ে চেক করে দেখে আবার ফেলে দিবেন। অর্থাৎ এটা আমাদের কাছে একটা মতামত আসছে, সেজন্য আমরা বলছি ওপেনলি লাইভে ড্র হবে, লাইভে চেক করা হবে। আলাদা আলাদা আছে, হ্যাঁ আলাদা আলাদা আছে। ঠিক আছে, তাহলে আপনি সুন্দর করে আবার দিয়ে দেন। 3টা কম পাইছেন তো? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি ফেলে দিবেন। এখন আমাদের বহু কাঙ্ক্ষিত ড্র অনুষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এই বহু কাঙ্ক্ষিত ড্র অনুষ্ঠানের জন্য আমি একটু মেহরবানি করে একটু কষ্ট দিব, বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানের সময় প্রধান অতিথি মহোদয় আপনার হাত দিয়ে চাচ্ছি আপনার কুপনটা ওঠানোর জন্য। বিসমিল্লাহ করে একটু নেড়ে ছেড়ে সেই বহু কাঙ্ক্ষিত ড্র অনুষ্ঠিত হচ্ছে। কে হতে যাচ্ছে মিশর বিজয়ী? গাজার মানুষের সহযোগিতায় ফাউন্ডেশন ব্যবস্থাপনায় আমাদের সাথে যাবেন ইনশাআল্লাহ। কুপন উঠে গিয়েছে। দিস ইজ দ্য নাম্বার 1 কুপন, দিস ইজ লাকি কুপন, লাকি ড্র।
আমাদের অনুষ্ঠানের সম্মান প্রধান অতিথি মহোদয় কুপন তুলেছেন। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। আমি কুপনের লটারি যে কুপন নাম শেষ থেকে বলি, 721 127 কুপন নাম কার কাছে আছে? ওনার নাম হচ্ছে বেলাল। আমরা বেলাল সাহেবের মোবাইলে একটু রিং করো ভাই, একটু করে দাও। আমরা সরাসরি লাইভে, আমি আমার ভাই রাশিদকে একটু অনুরোধ করবো, একটু এই নম্বরে একটু রিং দাও। আমরা নাম্বারটা ওপেন মোবাইলে একটু রিং দাও। লাস্টে আমরা যে নাম্বার এক নাম্বার পেয়েছি ওনাকে সরাসরি রিং করছি। যদি ওনাকে পাওয়া না যায় তাহলে সেকেন্ড কুপন তার কুপন উঠবে। আমরা ইতিমধ্যে জানিয়েছি যাদের কাছে কুপন আছে সবাই কিন্তু সজাগ থাকেন। এই মোবাইল নাম্বার কার কাছে আছে রেডি থাকেন, ফোন দেন। হ্যাঁ, স্পিকার দেন। আমরা যিনি ভাগ্যবান বিজয়ী ওনাকে পাওয়া না গেলে সেকেন্ড তার কুপন উঠবে। রিং যাচ্ছে। আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ। এটা নাম্বার সংযোগ সম্ভব হচ্ছে না, নাম্বারটা কি ওকে আছে একটু চেক করুন আবার। হ্যাঁ, নাম্বার মিল আছে। আমরা বেলাল সাহেবের মোবাইল পাই নাই। হ্যাঁ, নাম্বার ঠিক আছে, কিন্তু ওনার নাম্বারটা আমরা বন্ধ পাচ্ছি। বেলাল সাহেব এই 127 নম্বর কুপন যার কাছে আছে, 127 নম্বর কুপন, আমি নাম্বার লাস্টে দুইটা রেখে রাখছি। এই 127 নম্বর কুপন যার কাছে আছে উনি আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আগামীকাল দুপুর 3টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন। বেলাল, ওনার নাম হচ্ছে বেলাল। যদি ওনাকে পাওয়া না যায় তাহলে আমরা সেকেন্ড কুপন, আমি অনুষ্ঠান প্রধান অতিথি মহোদয়কে একটু বিনীত অনুরোধ করবো সেকেন্ড কুপনটা একটু ওনার জন্য নাড়াচাড়া করে। অনেক ধন্যবাদ অনুষ্ঠান প্রধান অতিথি মহোদয়। এটা হচ্ছে সেকেন্ড কুপন। সেকেন্ড কুপন নম্বর 0331, মানে উল্টা 1330 1330 নম্বর কুপন, 1330 নম্বর কুপন। নাম আব্দুল জব্বার। ওরা একটা ফোন দেন। আব্দুল জব্বার এখানে উপস্থিত আছেন কিনা আমি জানি না, এখানে উপস্থিত থাকলে বলেন। আমরা ফোন দিচ্ছি 017155, এটা আপনি দেন, আমি ওপেলে না বলি। লাস্টে 228 মোবাইল নাম্বার 228, ওনাকে আমরা রিং দিচ্ছি। একদম স্বচ্ছভাবে আমরা এই লটারির এই প্রক্রিয়াটা করছি ইনশাআল্লাহ। এক নম্বর বিজয়ী বেলাল সাহেবকে যদি পাওয়া না যায় তাহলে আব্দুল জব্বার সাহেবকে আমরা নক করবো। আব্দুল জব্বার সাহেব আমরা দেখতেছি ইনশাআল্লাহ। আব্দুল জব্বার সাহেবের কাছে রিং যাচ্ছে। আপনার সবাই মোবাইল প্রস্তুত রাখুন। রিং পড়তেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওনার কাছে রিং যাচ্ছে। আমরা লাইভে ওনাকে দিয়েছি কল। এটা কার মোবাইল? আব্দুল জব্বার সাহেবের কাছে রিং যাচ্ছে। দেখুন আমরা লাইভে দেখাই, রিং যাচ্ছে, রিং হচ্ছে, কিন্তু উনি কল এখন রিসিভ করছেন না। ওনার কল রিসিভ না হলে আমরা তৃতীয় নম্বরে যাব এবং আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করবো, আমরা দুঃখিত উনি কল রিসিভ করেননি। তাহলে আমরা এখন 3 নম্বরে যাবো। এটা আমাদের কাছে থাকুক, সবগুলো লাইভে বলা হচ্ছে। আমরা এখন 3 নম্বরে যাওয়ার আগে একটু ঘুরিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমি আজকে অনুষ্ঠান পদ্ধতি আরেকটু কষ্ট দেওয়ার জন্য করছি। জি, এক নম্বরে বেলাল সাহেব, 2 নম্বরে আব্দুল জব্বার সাহেব। কে হচ্ছে আমরা ঠিক জানি না। এখন 3 নম্বর কুপন আমরা উঠিয়েছি লাইভে, আমরা গতকাল ঘোষণা দিয়েছিলাম। 3 নম্বর 395 কুপন নাম 395, নাম আব্দুল মজিদ হামিদ শহর। একটা রিং দেন 01819। আমরা চাই সরাসরি আপনাদেরকে দেখাতে, এবং যে ভদ্রলোক বিজয়ী হবেন উনি ইনশাআল্লাহ আমাদের সাথে যাবেন মিশরে, এবং আমাদের সাথেই এই গাজার যে ভাইয়েরা রয়েছেন নির্যাতিত মামুনদের জন্য মানবিক সেবাগুলা আমরা অংশগ্রহণ করবো একসাথে ইনশাআল্লাহ মিশর। যেহেতু মিশরে প্রচুর গাজার মানুষজন রয়েছেন, ওনাদের জন্য আমরা কিছু সেবার কর্মসূচি চলতেছে। রিং যাচ্ছে 3 নম্বর। ওনার নাম কি? আব্দুল মজিদ ভাইয়ের কাছে রিং যাচ্ছে 3 নম্বর। এই দুজন ওয়েটিং, যদি কোনো কারণে ফার্স্ট সেকেন্ডটা কম হয় তাহলে 3 নম্বরও আমরা দুঃখিত, উনি এখনো রিসিভ করছেন না। আমরা 14 নম্বরে যাব নাকি?
আমরা উঠিয়ে রাখি, নিয়ে রাখি, যতক্ষণ পর্যন্ত একজনকে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা উঠিয়ে রাখবো। আমরা দুঃখিত, উনিও ফোন রিসিভ করেননি, আমরা 3 জন নম্বর রাখলাম। আমরা আলোচনা সবাইকে পরামর্শ করে আরেকজনের নাম্বার উঠাচ্ছি। লিঙ্ক করছে নাকি কেউ? হ্যাঁ, আচ্ছা ভাই, আর তো অনুরোধ করবো আরেকটা কুপন নেওয়ার জন্য। বিসমিল্লাহ। আমরা কথা ছিল 3টা উঠাবো, মনে করেছিলাম 3 জনের মধ্যে কেউ না কেউ রিসিভ করবে, কিন্তু কেউ রিসিভ করেননি, সেজন্য আমরা 24 ঘন্টা আমরা চাইতেছি। 24 ঘন্টার মধ্যে প্রথম জন না হলে উনি বাদ, আর সেকেন্ড থার্ড ওনাদের মধ্যে আমরা সেকেন্ডে যাব, তারপর থার্ড, তারপর ফোর্থ। দিস ইজ দ্য ফোর্থ নাম্বার কুপন 868, কুপন নম্বর 868। ওনার নাম লিখছে কি? ইশাক, ওনার নাম হচ্ছে ইশাক আগ্রাবাদ। আমি একটু অনুরোধ করবো একটু নাম্বার কল করার জন্য। 868 কুপন আমরা কথা ছিল 3টা উঠাবো, কিন্তু লাকিলি বা আনলাকিলি আমরা জানি না, আল্লাহ কার কাছে রাখছে। তো আমরা চাইতেছি লাইভে এই যে রেকর্ড গুলো হয়ে যাচ্ছে, আপনারা দেখবেন এই 3 জন বা এই 4র্থ জন থেকে একজন ইনশাআল্লাহ যাবে। আমরা ডিয়ার ভিউয়ার্স, আপনারা অনেকে আমাদের কাছে অনুরোধ করেন গাজাতে এতিমখানা সম্পর্কে এবং এতিম বাচ্চাদের দায়িত্ব নেওয়ার জন্য। এই নাম্বার শুনতে দেওয়া যাচ্ছে না, তাহলে আমরা আরেকটাতে যাবো, যতক্ষণ একজনকে না পাই। আর একটু নেড়ে দিই আরেকটা। আমাদের অনুষ্ঠান প্রধানমন্ত্রী মহোদয়ের এই অনুরোধ ক্রমে আমাদের এখন উপজেলার মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান আমার ভাই জয়নাল ভাই একটু উঠিয়েছেন 1117, কুপন নম্বর 1117। আমার বোন সুমাইয়া ঠিকানা লিখছে IBHSE। আচ্ছা, ওনাকে একটা ফোন দেন 0191, কারণ আমাদের অনেক মায়েরা ঘরে থেকে পর্দার অন্তরাল থেকে নিজেদের ভালোবাসাগুলো উজাড় করে দিচ্ছেন, এবং অনেক মা বোন গাজার এতিম বাচ্চা দত্তক নেওয়ার জন্য প্রতিদিন আমরা অসংখ্য রিকোয়েস্ট পাচ্ছি। আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করবো আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। গাজাতে যে এতিমখানা আমরা চালু করেছি, এখন গাজার অবস্থা অত্যন্ত ভয়াবহ। বাইরে থেকে কোনো খাওয়া দাওয়া যাচ্ছে না। গত 2 দিন আগে 100টা ট্রাক অনুমোদন দিয়েছিল, সেদিন রাত পর্যন্ত মাত্র 5টা ট্রাক ভিতরে ঢুকতে পেরেছে। তাও সুইজারল্যান্ড ভিত্তিক একটা অর্গানাইজেশনের দায়িত্ব দিয়েছে, ওরা নির্দিষ্ট এলাকার মধ্যে ওরা ডিস্ট্রিবিউট করছে। তো আমরা প্রত্যেকে অনুরোধ করবো ওই গাজার এতিমখানার সাথে সাথে 1000 জন বাচ্চাকে বাংলাদেশে আনার জন্য আমরা ইতিমধ্যে কিন্তু কার্যক্রম শুরু করেছি। সরকারি অনুমোদন পেলে আমরা ইনশাল্লাহ এই গাজার অসহায় বাচ্চাগুলোকে আমরা নিয়ে আসবো। আমি আজকের লাইভ থেকে একটু বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারের প্রতি, যাতে 1000 জন বাচ্চাকে বাংলাদেশে আনার বিষয়ে ওনাদের আন্তরিক এবং স্পিড পদক্ষেপটা আমরা পাই। ইতিমধ্যে সরকারি বেসরকারি যে সমস্ত কর্মকর্তাদের কাছে ফাইলগুলো গিয়েছে, প্রত্যেকেই আন্তরিকভাবে এটিকে অ্যাপ্রিশিয়েট করেছেন। একজন উপদেষ্টা আমাদেরকে জানাচ্ছেন যে এই বাচ্চাকে পাইলে আমি নিজে একজনকে দত্তক নিব। বর্তমান সময় একজন উপদেষ্টা অর্থাৎ এই গাজার বাচ্চার ব্যাপারে ওনারা খুব আন্তরিক। আমরা একজনকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। আমি ফোন করেছিলাম আলহাজ শামসুল হক ফাউন্ডেশন আশবাজার থেকে। আশবাজারকে ফোন করেছিলাম, আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের আশবাজার থেকে। আপনি গাজার একটা প্রজেক্টে আমাদের কাছ থেকে ওই 5 কেজি খেজুর কিনেছিলেন, মনে আছে আপনার? আপনি গাজার ফান্ডের জন্য 5 কেজি খেজুর কিনেছেন, একটা কার্টুন খেজুর কিনেছেন, এবং মিশর যাওয়ার জন্য আপনার নাম নাম্বার আমাদের একটা কুপন দিয়েছেন, আপনি জমা করেছেন, মনে আছে আপনার? মনে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো আপনার জন্য একটা গুড নিউজ, আমরা এই মুহূর্তে উঠিয়েছি কয়টা? 5টা। আমরা 5 নম্বর কুপন উঠিয়েছি। 5 নম্বরের বিজয়ী আপনি। যদি প্রথম 4 জনকে আমরা ইতিমধ্যে রিচ করতে পারিনি, ওনাদেরকে রিচ করতে না পারলে তাহলে বিজয়ী হবেন আপনি ইনশাআল্লাহ। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার বই ডিস্টার্ব করছে, অসুবিধা নেই। আমরা এখন লাইভে আছি, বাংলাদেশের হাজার হাজার মানুষ আপনার ভয়েস শুনছেন। এই যে যদি আপনি যাওয়ার সুযোগ পান, গাজার বাচ্চাদের সহযোগিতায় মিশর যাওয়ার সুযোগ পান, আপনার সংক্ষিপ্ত অনুভূতিটা একটু আমাদেরকে জানাবেন।
আপনাদের সাহায্য ঠিক আছে, আমি ওই ডিউটিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না। আচ্ছা অনলাইন ডিউটিতে তো এই জন্য। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো। আমার সাথে যোগাযোগ রাখবেন, আপনার যে কুপনটা আছে ওটার সাথে রাখবেন। প্রথম প্রথম চারজনকে যদি পাওয়া না যায় তাহলে আপনি বিজয়ী। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। এটা ডিয়ার ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমরা পঞ্চম নম্বরে একজনকে পেলাম, একজন কুপন জয়ীকে পেলাম। প্রথম চারজন সিরিয়াল বাই আসবেন, ওনারা যদি আগামী 24 ঘন্টার মধ্যে, কালকে 3টার মধ্যে প্রথম জন, সেকেন্ড জন, থার্ড জন আমার সাথে যোগাযোগ করেন, তাহলে ওনারা পাবেন। আর না হলে পঞ্চম জন যার সাথে কথা হয়েছে উনি কিন্তু মিশরে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই লাইভে সংযুক্ত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ। এবং যে কথা বলছিলাম, শুরু করেছিলাম, গাজার 1000 জন বাচ্চাকে বাংলাদেশে আনার জন্য আমরা ইতিমধ্যে যে উদ্যোগটা নিয়েছি, সেই উদ্যোগে জন্য সবাই দোয়া করবেন। অসংখ্য মানুষ আমাদের কাছে আবেদন করেছেন একটা বাচ্চাকে দত্তক নেওয়ার জন্য বা বাংলাদেশে আনলে ওনাদেরকে স্পন্সর করার জন্য। আমরা আপনাদের কাছে দোয়া চাই বাংলাদেশে আনার বিষয়ে সরকারি সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ, এবং এটা শুধু বাংলাদেশের সাথে সম্পর্কিত না, এটা বাংলাদেশ, ইজিপ্ট এবং একই সাথে প্যালেস্টাইনের সাথে জড়িত 3টা দেশের সম্মতিক্রমে এই বাচ্চাগুলো বাংলাদেশ হইতে আসতে পারবে ইনশাআল্লাহ। আমরা চাইতেছি যুদ্ধকালীন অবস্থা পর্যন্ত ওনাদেরকে আমরা এখানে রাখবো, অথবা ওনাদেরকে আমরা ওনাদের নিজ দেশে পৌঁছে দেবো। বাচ্চাদেরকে আরো বড় কথা নয়, প্যালেস্টাইনকে স্বাধীন করে প্যালেস্টাইনের স্বাধীনতা আমরা চাই। আমাদের সবার একটাই স্লোগান, ফ্রি 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 প্যালেস্টাইন। এই আওয়াজটা আজকের এই যে সংক্ষিপ্ত আওয়াজ থেকে আমরা দেখেছি পুরো বিশ্বকে দেখানোর মতো, জায়গার মধ্যে একাধিকবার আয়োজন হয়েছে। এই আয়োজনগুলো সেই সমস্ত নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেখ, যারা দেখছে না দেখো, দেখছে না যারা, আল্লাহ তাআলা যাতে ওনাদের শুভবুদ্ধি দান করেন। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আশবাজার আগামী দিনে আমদানি মূল্যে এবং একই সাথে ক্রয় মূল্যে বিক্রি নিয়ে অনেকগুলো প্রজেক্ট নিয়ে আসতেছে। আশবাজারের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আশবাজারের এই পণ্যগুলো আপনারা কিনবেন, অন্যদেরকে কিন্তু উৎসাহিত করবেন। মানবিক কাজে, জনকল্যাণে আমাদের সকল কার্যক্রম আল্লাহ তাআলা যাতে কবুল করেন এই দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।